শিশুর মতো কান্নায় ভেঙে পড়লেন নেইমার জুনিয়র। শেষ বাঁশি বাজতেই মাঠের ঘাসে বসে পড়লেন নেইমার। চোখ ভরা জল, মুখ জুড়ে হতাশা, আর চারপাশে শুধুই নীরবতা। গ্যালারিতেও তখন অনেক ব্রাজিল সমর্থক চোখের জল লুকাতে পারছিলেন না। বিশ্বকাপ স্বপ্ন শেষ, আর সেই স্বপ্নভঙ্গের সবচেয়ে কষ্টের ছবিটা হয়ে থাকলেন নেইমার। অথচ শেষ দিকে যে নেইমার সহজেই পেনাল্টি থেকে বল জালে জড়িয়েছিলেন, ম্যাচের শুরুতে সেই একই সুযোগ নষ্ট করেছিলেন ব্রাজিলের ব্রুনো গুইমারেস। হয়তো সেখান থেকেই বদলে যেতে শুরু করেছিল ম্যাচের গল্প। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, নেইমারের ভুলটা কোথায় ছিল? পুরোপুরি ফিট থাকার পরও ম্যাচের শুরুতে তাকে একাদশে রাখা হয়নি। কোচের কৌশলের অংশ হিসেবেই তিনি বেঞ্চে ছিলেন। অথচ ব্রাজিল যখন ম্যাচে গোলের জন্য মরিয়া, তখনও তাকে উপেক্ষা করতে হয়েছে। অনেক সমর্থকের মনেই তাই প্রশ্ন, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সবচেয়ে অভিজ্ঞ আক্রমণভাগের খেলোয়াড়কে শুরু থেকেই খেলানো হলে কি গল্পটা অন্যরকম হতে পারত? ম্যাচের শুরুতেই ব্রাজিল পেয়ে যায় সুবর্ণ সুযোগ, কিন্তু ব্রুনো গুইমারেস পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। সেই মিসের চাপ যেন পুরো দলকেই তাড়া করে বেড়ায়। অথচ তখন নেইমার মাঠে থাকলে পেনাল্টি থেকে অনায়াসে গোল হয়ে যেত। এরপর দ্বিতীয়ার্ধে নরওয়ে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ৮০তম মিনিটে আর্লিং হালান্ডের দুর্দান্ত হ্যাট ব্রাজিলকে পিছিয়ে দেয়। যোগ করার সময় আবারও গোল করে ব্যবধান দ্বিগুণ করে হালান্ড। কয়েক মিনিটে শেষ হয়ে যায় ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন। ম্যাচের শেষ দিকে মাঠে নামানো হয় নেইমারকে। অতিরিক্ত সময় তিনি নিজে পেনাল্টি থেকে দুর্দান্তভাবে বল জালে জড়ালেও সেই গোল পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। শেষ বাঁশি বাজতেই তাই আবেগ আর হতাশা একসঙ্গে ভেঙে পড়ে তার উপর। চোখের জল যেন বলে দিচ্ছিল তিনি আরও বেশি সময় মাঠে থাকতে দলের জন্য লড়তে চেয়েছিলেন। তবে নেইমারকে শুরু থেকে না খেলানো ছিল সঠিক সিদ্ধান্ত, নাকি বড় কৌশলগত ভুল? এ নিয়ে সমর্থকদের মধ্যে বিতর্ক থাকতেই পারে। বাইরে থেকে নিশ্চিতভাবে বলা যায় না, কারণ কোচের সিদ্ধান্তের পেছনে ফিটনেস, ম্যাচ পরিকল্পনা বা অন্যান্য কৌশলগত কারণ থাকতে পারে। কিন্তু ফলাফল বলছে ব্রাজিল বিদায় নিয়েছে, আর সেই বিদায়ের সবচেয়ে বড় হৃদয় বিদারক ছবিটি হয়ে রইল মাঠে বসে কাঁদতে থাকা নেইমার জুনিয়র। যে নেইমার মাঠে থাকলে হারতে হতো না ব্রাজিলকে।